হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওর প্রথমেই বলে রাখি, কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের ভিডিওটা কি বিষয়ে কি হবে, একটা লাস্টের চমক আছে। তো দেখো, আমি ট্রেনে উঠে পড়েছি। বাড়ি থেকে ব্লগটা শুরু করতে আমি পারিনি, এতটাই লেট হয়ে গেছিলো। ট্রেনে ওঠার পর ব্লগটা আমি শুরু করলাম। তো ট্রেনে করে কোথায় যাচ্ছি, কি করছি, কি করব, তো চলো দেখা যাক। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো মানে বিষয়ে এক্স্যাক্টলি কি বিষয়ের আজকের ভিডিওটা। নতুন করে আলাদা করে আমি কিছুই বলবো না, শুধু দেখতে থাকো। তো দেখো, বকর বকর করতে করতে আমি ঠিক আমার গন্তব্যের স্টেশনে চলেই আসলাম। চলে আসার পর ট্রেন থেকে নেমেও পড়লাম। তারপরে দেখো, আমাকে পিক করতে এসছে আমার ড্রাইভার, আমার দাদা ভাই আমাকে নিতে এসেছিল স্টেশনে। তারপর স্কুটি করে চলে আসলাম। তো দেখো, এটা হচ্ছে আমার বাপের বাড়ির এলাকার রাস্তা, ঠিক আছে। তো আমি চলে আসলাম। তারপর চলে এলাম একটা শপিং মলে কেন আসলাম বলো তো? কারণ বাবার জন্য একটা শার্ট কিনতে হবে। তো দেখো, কোনো শার্টই সেভাবে পছন্দ হচ্ছিল না। যেটা পছন্দ হচ্ছে, আমার পছন্দ হচ্ছে তো আমার দাদার পছন্দ হচ্ছে না, ওর পছন্দ হচ্ছে তো আমার পছন্দ হচ্ছে না। তো দেখো, শার্ট নেওয়ার পর চলে আসলাম ফুলের দোকানে। কি কিনবো বলো তো? ফুলের দোকানে এসছি মানে অবশ্যই ফুলই কিনবো, রজনীগন্ধার মালা কিনবো, ঠিক আছে। আর নিয়ে নিলাম দুটো গোলাপ। তো ফুল কেনা হয়ে গেছে, ফুল পছন্দ করে ফুল কেনা হয়ে গেছে। ফুল নিয়ে নেওয়ার পর এবার যাব একটা কেকের দোকানে। তো দেখো, কেকের দোকানে চলেও আসলাম। কত আইটেমের কতগুলো কেক আছে, এত ফ্লেভারের এত রকমের কেক আছে, সবকটাই পছন্দ হচ্ছে। কিন্তু সবকটা কেক তো নেওয়া যাবে না, কেক তো নিতে হবে যে কোনো একটা, পছন্দ করে যে কোনো একটা কেক নিতে হবে। তো কোন কেক নেব বুঝে পাচ্ছিলাম না। সবার লাস্টে একটা কেক পছন্দ করলাম, যেটা আমার মা বাবা দুজনেরই খুব পছন্দের। কেকটা আমারও খুব পছন্দ হয়েছিল। কেক ডেকোরেশন করে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি চলে আসার পর অনেকটাই রাত হয়ে গেছিলো। তো তারপরে সব ডেকোরেশন গুছিয়ে নিয়ে সামান্য ছোট্ট একটা আয়োজন করেছি বাবা মায়ের জন্য। তারা সারা জীবন আমাদের জন্য অনেক কিছু করেছে, নিজের সর্বস্ব দিয়ে সব কিছু করেছে। এখন তাদের জন্য করার সময়, কিন্তু তাদের জন্য সেভাবে কখনোই সেরকমভাবে কিছু করতে পারি না। তো এই সামান্য ছোট্ট উদ্যোগটা নিয়েছিলাম। তো ইচ্ছা ছিল আরও অনেক বড় করে তাদের বিবাহবার্ষিকী আমি পালন করব, কিন্তু পারিনি। ভগবান আগামী বছর যেন আরও বড় করে আমি আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী পালন করতে পারি। এবছর একটু ছোট করেই পালন করলাম। তো দেখো, সব রিচুয়ালস পালনের পর বাবা মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো বাবা মায়ের বিয়ের সময় তো দেখতে পারিনি, সেটা কেউই পারে না, এই বিবাহবার্ষিকীর মাধ্যমে দেখে নিলাম। তো ভিডিওটা তোমাদের ভালো লাগুক বা না লাগুক, একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করতে হবে, ঠিক আছে, রিকোয়েস্ট করলাম। তো দেখো, তারপর কেক কাটিং চলছে। আজকের এই দিনটাতে কতটা বাবা মাকে খুশি করতে পেরেছি আমি জানি না, কিন্তু আমার মনে হয় তাদের মুখে হাসিই বলে দিচ্ছিল তারা যথেষ্ট পরিমাণ খুশি হয়েছে। কিন্তু যথেষ্ট পরিমাণ খুশিতে আমি সুখী না, আমি চাই তারা সব সময় অনেক অনেক বেশি সুখী থাকুক। শুভ বিবাহবার্ষিকী বাবা মা।